এটাই আমাদের ভবিষ্যৎ সমাজের এবং কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের এই ম্যারাথনে আমি আগেও এসেছি, এর আগেও বছর দুবার বা তিনবার এসেছি। আগামীকাল 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ঠিক তার আগেই সেই সময় ওনারা এই ম্যারাথনের এই অনুষ্ঠানটা করেন এবং যেটা ওরা যে পড়াশোনাটা এখানে করছে সেটাও কিন্তু খুব দায়িত্বশীল একটা জায়গা থেকে। তো সেখান থেকেই আমার মনে হয় এই অ্যাওয়ারনেস গুলো খুব প্রয়োজন ওদের জন্য। এবং এখানে স্টুডেন্টদের যেরকম উৎসাহ দেওয়া হচ্ছে, স্টুডেন্টদের মাধ্যমে তাদের পরিবার এবং যারা দেখছে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। সব থেকে বড় কথা যেটা আমি প্রথমেই যেখান থেকে শুরু করলাম আমার বলাটা, যে ওরাই আমাদের ভবিষ্যৎ, ওরাই আমাদের এরপরে ওরা গিয়ে বিভিন্ন দায়িত্ব নেবে, সিদ্ধান্ত নেবে। কাজে ওদের দিকেই আমরাও তাকিয়ে আছি। তো আমার তরফ থেকে এই কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের প্রত্যেককে, টিচার্স যারা আছেন, রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাম এবং স্টুডেন্ট, ওদের সকলের জন্য শুভেচ্ছা। এটা আমার থার্ড টাইম। ঢোকার পরেই বললো যে তুই এই নিয়ে 3বার এলি। আমি বললাম এতদিন পর পর ডাকবে না, মাঝে মাঝেই ডাকা উচিত। সো আমি আসি, মাঝে মাঝেই আসি। এই কলেজটাও আমার খুব কাছে, যেহেতু টিচার আমার খুব কাছে, সেই কারণে। আর এরকম একটা 23শে জানুয়ারি করে এরকম একটা কি বলবো, রান ফর এডুকেশন, রান ফর লাইফ, এটা আছে আর কি। হেলথের জন্যও ভালো, সবকিছুর জন্যই ভালো। আমরা তো মাঝে মাঝে ব্রেক দরকার হয় পড়াশোনা থেকে, এটা হচ্ছে ব্রেক অ্যান্ড এন্টারটেনমেন্ট ফর হেলথ, ফর ফিটনেস, ফর মেন্টাল হেলথ অলসো। আমাদের শরীর ভালো থাকলে মন ভালো থাকে। সো পড়াশোনার পার্ট হিসেবে এটাকে ইনক্লুড করা হচ্ছে, সেটা খুব ভালো ব্যাপার। প্ল্যান অঞ্জলি নেব, শাড়ি পরবো, প্রসাদ খাবো, এই হচ্ছে প্ল্যান। আর গুড় করবো, এই অফিস ওই অফিস, এখানে পুজো ওখানে পুজো। যেহেতু আমার বাড়িতে পুজো হয় না, তো আমি সবসময় আমাদের অফিসগুলোতে ঘুরে বেড়াই। সরস্বতী পুজো অলওয়েজ। আগে তো একটা সময়ই পড়তো, এখন একটু ডিস্টেন্সে পড়ছে, বাট ঠিক আছে। সরস্বতী পুজোতেও আমরা কাপলদের দেখতে পাই শাড়ি পরে, পাঞ্জাবি পরে ঘুরতে বেরোয়। আমার মনে হয় না 14 ফেব্রুয়ারি এতটা নিয়ম করে সেজে গুজে বেরোয়। আজকে 22শে জানুয়ারি। আমরা প্রত্যেক বছরই আপনার 22 বা 23শে জানুয়ারিতে আমরা রান ফর এডুকেশন, রান ফর হেলথ। আসতে সবাই। আজকে 22শে জানুয়ারি। প্রত্যেক বছরই আমরা 22শে বা 23শে জানুয়ারি আমরা রান ফর এডুকেশন, রান ফর হেলথ করি কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট এবং কিংস্টন জেনারেল হসপিটালের তরফ থেকে। এটা আমরা স্টুডেন্ট এবং সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই যে হেলথ ইজ দ্য রিয়েল ওয়েলথ, মানে স্বাস্থ্যই হচ্ছে অরিজিনাল সম্পদ। স্টুডেন্টরা যতই পড়াশোনা করুক, সারা বছর তাদের হচ্ছে পড়াশোনার চাপ থাকে, এক্সামিনেশনের চাপ থাকে, সেই জন্য তাদেরকে কিন্তু তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হয়। তাদের পড়াশোনার সাথে স্বাস্থ্যও কাজ করতে হয়। এবং সাধারণ মানুষকে আমরা বলতে চাই যে প্রতিদিন যদি সে 10 থেকে 15 মিনিট নিজের স্বাস্থ্যের জন্য একটু সময় দেয়, সে যদি হাঁটা হোক, হালকা এক্সারসাইজ করা হোক, যোগা করা হোক, সেটা করলে সবাই আমরা একটু বেশি ভালো থাকবো। আমরা অ্যাজ আ সোসাইটি আমরা ভালো থাকবো। সেটাকেই, যেটা কিনা আমাদের ফিট ইন্ডিয়া মুভমেন্ট বলতে পারে, সেরকমই আমাদের একটা ছোট ইনিশিয়েটিভ কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। এটা আমাদের 2004 সাল থেকে আমরা চালু করেছি, কিন্তু এটা আরও বড় করে আমরা চালু করেছি লাস্ট 5-6 বছর ধরে, যেখানে কিনা দাঁড়িয়ে আমাদের প্রায় 500-600 স্টুডেন্ট প্রত্যেক বছর পার্টিসিপেট করে। আমরা এখান থেকে এই বারাসাত মোড় থেকে আমাদের ক্যাম্পাস অবধি আমরা স্টুডেন্টরা সব দৌড়ে যায়। সেটা প্রায় 6-7 কিলোমিটার স্টুডেন্টরা এনজয় করতে করতে শীতের সকালবেলা দৌড়াতে যায়। আজকে কতজন পার্টিসিপেট? আজকে প্রায় 600 জন মতন আমাদের স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করে সেখানে পার্টিসিপেট করেছে। এনকারেজ করার জন্য কি কোনো কলেজের কোনো ব্যবস্থা থাকছে? হেলথের বিষয়ে এনকারেজ করার জন্য কলেজের কি কোনো আলাদা ব্যবস্থা থাকছে? আমাদের ক্যাম্পাসের ভেতরে প্রায় আপনার 1 একর বড় আপনার আমাদের স্পোর্টস ফেসিলিটি আছে। সেখানে আমরা নানান রকম স্পোর্টসের আমরা হচ্ছে কি অ্যাক্টিভিটি থ্রু আউট দ্য ডে হয়, মানে থ্রু আউট দ্য ইয়ার হয়। সেখানে দাঁড়িয়ে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হয়, ফুটবল কম্পিটিশান হয়, ক্রিকেট কম্পিটিশান হয়। স্টুডেন্টদের এনকারেজ করার জন্য, যাতে কিনা সারাক্ষণ সেই ক্লাসরুমে না বসে থাকে, তারা যেন কিনা এসে মাঠে এসেও তারা তাদের শরীরচর্চা করে। আমার নাম তিপম ভট্টাচার্য। আমি হচ্ছে গিয়ে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের বর্তমান প্রেসিডেন্ট।